السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানেরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিত সদ্দিয়া আবেদ সালিহা নেককারমা ও বোনেরা, মুমিনুন মুসলিহুন মুসাল্লুন, আপনারা সকলে কেমন আছেন? পবিত্র ঈদুল ফিতরে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আজকে মহান সুযোগ করে দিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। আলহামদুলিল্লাহ। যিনি মহান সুযোগ করে দিয়েছেন, তার শানিত দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্বরে এক বাক্যে সন্তুষ্ট চিত্রে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আল্লাহর জন্যই বলি আলহামদুলিল্লাহ। আসেন আরেকটু বাড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা প্রশংসা করলাম কার? এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আচ্ছা বলেন তো, লস হয়েছে কার? শয়তান। লস হয়েছে কার? আমরা শয়তানকে লস করতে চাই আর নিজেকে লাভবান করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র ঈদুল ফিতরের জামাতের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আমরা হব সবচেয়ে বেশি লাভবান। কথা বলে ঠিক না ঠিক? আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাঁদতে কাঁদতে যিনি হতাশা ব্যঞ্জক, যে হতাশা প্রকাশ করবে সে হচ্ছে মিস্টার ইবলিস, ঠিক না ঠিক? আমরা ইবলিসকে হতাশ করতে চাই। আমরা কাকে হতাশ করতে চাই আর কাকে রাজি খুশি করতে চাই? আল্লাহকে। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আমাদের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন,
যারা আনিত আদর্শ সমাজে বাস্তবায়ন করলে শান্তি ও সৃজনশীলতার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গ্যারান্টি দেওয়া যায় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাওলাইনি ওয়াস সাকালাইন নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ আমাদেরকে এক বিরাট সুযোগ করে দিয়েছেন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারা যদি একমাত্র আমার সন্তুষ্টির জন্য রোজা রেখে থাকে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা ঈদগাহ মাঠে আসবে, ঈদুল ফিতরের নামাজ আদায় করবে, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আজকে আমার এই প্রিয় বান্দাগুলো ঈদগাহ মাঠ থেকে বাড়িতে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাবে। আর একটু জোরে বলেন। এই জন্য শুরুতেই আমরা আল্লাহর প্রশংসা করতে হবে তাকবীর দিয়ে। কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন মাজিদে, وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা হবে কার? তার প্রশংসা হবে, তাকবীরটা হবে কার নামে? এই জন্য আল্লাহ বলেছেন, দীর্ঘ একটি মাস তোমরা আমার জন্য রোজা রেখেছ, সিয়াম সাধনা করেছ। এই জন্য যখন একটি মাস পূর্ণ হয়ে গেল, শাওয়ালের চাঁদ তোমরা দেখলা, রোজাটা ভঙ্গ করবে আর আমার তাকবীর দিয়ে, আমার প্রশংসা দিয়ে শুরু করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকবীর দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলেন আল্লাহু আকবার। তাকবীর হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। প্রশংসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। প্রশংসার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র দাবিদার একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা হলে, একজন ফাসিকের প্রশংসা যদি কেউ করে, আল্লাহর আরশটা রাগে থরথর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আড্ডায় জামাত দেওয়া হয়েছে, অলরেডি প্রায় 25 বেজে গিয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করব এবং নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আমরা জামাতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে বেশি কথা বলার কোনো সুযোগ নাই। আমি চাইলে বেশি কথা বলতে পারবো না, কারণ সেই সময়টা আমাদের হাতে নাই। কেননা আপনারা তো জুমাতে আলোচনা শুনেই থাকেন, প্রতি জুমাতে আলোচনা শুনেন, অনেক সময় লাগে একটা বিষয় আলোচনা করতে গেলে, কিন্তু যতটুকু আলোচনা করলে আপনার আমার জীবনে ফায়দা বয়ে নিয়ে আসবে, আমি সংক্ষিপ্ত সময় ততটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আজে বাজে কথা বলবো না। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি সূরার একটি আয়াত পাঠ করেছি, লম্বা একটি আয়াত। কোরআন মাজিদের 33তম সূরা। অল্প সময় কথা বলবো তো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, আপনাদের জবাব দিতে হবে। বলেন তো কোরআন মাজিদের কততম সূরা? 33তম সূরা। এই সূরাতে মোট আয়াত রয়েছে 73টি। আমি আপনাদের সামনে 35 নম্বর আয়াতটা পাঠ করেছি। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াতটা পাঠ করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন, আমি যদি সংক্ষিপ্ত বলি আয়াতটা আর পাঠ না করে, 10টা গুণের অধিকারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 10টা গুণের অধিকারী যারা হবে। এর মধ্যে আমরা সিয়াম সাধনা করেছি দীর্ঘ একটি মাস। আমার বিশ্বাস যারা মুমিন বান্দা এই 10টা গুণের অধিকারী যদি হতে পারে, আল্লাহ 2টা পুরস্কার দান করবেন। শ্রেষ্ঠ পুরস্কারটা হলো জান্নাত। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলেন আল্লাহু আকবার।
আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ, আত্মসমর্পণকারী মুসলিম নারী। পুরুষ এবং নারী দুইজনের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাআলা স্পেসিফাইড করে আলাদা করে শুধু পুরুষদের জন্য বলেন নাই, এখানে দুইজনকে বোঝানো হয়েছে, পুরুষ এবং নারী আত্মসমর্পণকারী, যারা আল্লাহর কাছে সারেন্ডার করে দিবে, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, নিজেদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে দিবে, আল্লাহর শরীয়তের মধ্যে সুপর্দ করে দিবে। তাহলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যে শরিয়া দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের উপর পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। একেবারে যেমন দেখেন, যুদ্ধের ময়দানে কিংবা অপরাধীকে যখন কোন প্রশাসনিক ব্যক্তি, প্রশাসনিক শক্তি তাকে আটক করে, তখন দেখবেন ওই আসামিটা দুই হাত উঁচু করে দিয়ে আত্মসমর্পণ করে ফেলে। কথা বলে ঠিক না ঠিক? তখন কি তার যে মন যা চা সে সবকিছু করতে পারে নাকি? প্রশাসনিক শক্তি, প্রশাসক এই শক্তি যা বলে তাকে সেটাই শুনতে হয়। সে যদি বলে এই ডাইনে করো, ডাইনে করতে হয়। যদি বলে বামে করো, বামে করতে হয়। এদিক সেদিক করবা, খবর খারাপ। কথা বলে ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আল্লাহ ঠিক সেম ভাবে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার গোলামেরা শোনো, ইসলামের কোন বিধান তোমাদেরকে ভালো লাগতে পারে, আবার কোন বিধান তোমাদের কাছে অপছন্দনীয় হতে পারে। ভালো লাগো কিংবা তোমাদের কাছে অপছন্দনীয় হোক না কেন, আমার বিধান যেহেতু আমি ছুড়ে দিয়েছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমাকে আত্মসমর্পণ করতে হবে। কেননা গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে, আমি যখন আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, এই মাখলুকাত গুলোকে সৃষ্টি করেছি, আমি বলেছি তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমরা কি করে আত্মসমর্পণ করো। সবাই আত্মসমর্পণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমরা ইচ্ছাই হোক, তোমার ইচ্ছা হোক আর না হোক। ওই যে আসামিটা যখন বলেছে প্রশাসক শক্তি ডানে ঘুরো, ডানে ঘুরতে হয়েছে, বামে ঘুরো, বামে ঘুরতে হয়েছে, 2 হাত উঁচু করা হ্যান্ডসাম, তোমাকে সেটাই করতে হয়েছে। এখন তোমার ইচ্ছা হোক অনিচ্ছাই হোক তোমাকে আত্মসমর্পণ করতে হবে। প্রথম ঘোষণা অনুযায়ী সকল সৃষ্টি করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে দেখবেন, লিচু গাছে শুধু লিচুই ধরে, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে গাছ মানে কাঁঠাল ধরে, অন্য কোনো ফল ধরে নাকি এসব গাছে? যেটা নির্দিষ্ট যে ফলটা সেটাই ধরে। কেননা তার আত্মসমর্পণ করেছে কার কাছে? কথা বলেন না কেন? কথা বুঝতেছেন? আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। আমি কি এই বিষয়টা বুঝাইতে পেরেছি? 1 নম্বর এটা। এরকম 10টা পয়েন্ট, 10টা গুণের অধিকারী যারা হবে আমি তাদেরকে 2টা পুরস্কার দান করব। এটা শুধু মনে রাখবেন। পুরস্কার কয়টা? 2টা। 1 নম্বর আত্মসমর্পণ করতে হবে, পুরুষ হোক কিংবা নারী হোক। পুরুষের যেমন ভালো কাজ করতে হবে, নারীকে করতে হবে। পুরুষকে যেভাবে নামাজ পড়তে হয়, নারীকেও পড়তে হয়। প্রত্যেকটা বিধান পালন করতে হয় কি হয় না? ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, কালেমা, নামাজ, যাকাত, তারপর রোজা, হজ, এই 5টা বিধান কি নারীদের করতে হয় না, নাকি শুধু পুরুষের জন্য? নারীদের জন্য। এই জন্য আল্লাহ বলেছে আত্মসমর্পণ করে মুসলিম পুরুষ ও নারী। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন পুরুষ, মুমিন নারী। তার মানে কি? এখানে নারীবাদ নাই। একদিকে আল্লাহ বলেছেন মুসলিম পুরুষ ও নারী। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এই জন্য মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, এই 2 গুণের অধিকারী যারা হবে
এটা হচ্ছে 2 নম্বর গুণ। মুমিন হতে হবে। শুধু আপনি বলতেছেন আমার তো ঈমান আছে কিন্তু পড়ে না নামাজ, পড়ে না কি? ঈমান কি রইল না গেল? কথা বলেন, ঈমান কি রইল না গেল? বলে নামাজ না পড়লে কি হবে হুজুর? ঈমান আছে। আসলে কি ঈমান আছে? মান তারাকাস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা বিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো তার কি হয়ে গেল? সে কুফরি করলো। তার মানে তার ঈমান আর থাকে না। এই জন্য আল্লাহ বলে শোনো, মুমিন পুরুষ মুমিন নারী, আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী, এরকম ভাবে 10টা গুণের অধিকারী যদি হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে 2টা পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ উভয়কেই করতে হবে, নারীকেও করতে হবে, পুরুষকেও করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের একটা পরিচ্ছন্ন জীবন দেবেন, সুন্দর একটা জীবন যাপন করার জন্য দুনিয়াতে ও পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 97 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে হোক পুরুষ, মিন যাকারিন আও উনসা, আল্লাহ নারীর কথা এখানে আগে বলেছেন, হোক সে নারী কিংবা পুরুষ, সে যদি আমল করে, ভালো কাজ করে, হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্রময় পরিচ্ছন্নময় জীবন দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, অবশ্যই পরিপূর্ণ মুমিন হতে হবে। ইসলামের কিছু অংশ মানলেন, কিছু অংশ মানবেন না, সেটা হবে না। মশারি টাঙিয়ে যখন রাত্রিবেলা ঘুমান, হাত কি একটা বাড়ি করে রাখে নাকি পুরো বডিটাই ভিতরে থাকে? আপনার শরীরের পুরো অংশটা কি মশারির ভিতরে থাকে নাকি একটা অংশ বাইরে থাকে? পুরাটাই ভিতরে থাকে। বাহিরে যদি থাকে আপনাকে কামড়ে শেষ করে দেবে মশা। কথা বলে ঠিক না? ঠিক। আপনাকে ইসলামে এরকম ভাবে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, পরিপূর্ণ বিধান মানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনা পরিপূর্ণ মানতে হবে। তোমার যেটা ভালো লাগলো তুমি সেটা মানলা, তোমার বিপক্ষে যেটা চলে গেল তুমি এটা মানলা না, সেটা হবে না। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, শোনো, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, সেটা হবে না, পরিপূর্ণ মানতে হবে। তাহলে আমার প্রিয় ভাইরা, কয়টা গুণের অধিকারী হতে হবে? 10টা। কয়টা? আমি কি 10টা বলেছি? 2টা বলেছি। কয়টা? 1 নম্বর, মুসলিম পুরুষ মুসলিম নারী সে যে আত্মসমর্পণ করবে। 2 নম্বরে মুমিন পুরুষ মুমিন নারী। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। জোরে বলেন আল্লাহু আকবার। অনুগত পুরুষ অনুগত নারী। আমরা অনুগত পুরুষ এবং নারী যদি হতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে 2টা ভাবে পুরস্কৃত করবেন। অনুগত বান্দাদেরকে আল্লাহ খুবই ভালোবাসেন। যারা অনুগত হয়, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে অনুগতশীলত করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? অনুগত বান্দাবান্দি হতে হবে। আল্লাহ বলেছেন এই বিধানটা পালন করো, নির্দ্বিধায়, মনে কোনো কষ্ট না রেখে সেটা কি করতে হবে? পালন করতে হবে। কেননা এটা শুধু আমাদের জন্য নয়, আল্লাহ নবীদেরকে শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিমের মনে কোনো প্রশ্ন ছিল না, তিনি সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের রব, তার প্রতি আমি আত্মসমর্পণ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম একবার বললেন, আল্লাহ তুমি কিভাবে জীবিত থেকে মৃত বের করো, মৃত থেকে কিভাবে জীবিত বের করো? আল্লাহ বললেন, কেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু তুমি যদি একটু দেখাইতে আমাকে, আমার অন্তরটা শান্তি পেত। সুবহানাল্লাহ।
তুমি যদি এটা একটু আমাকে দেখাতা আমার অন্তরটা শান্তি পেত, আমার পরমাত্মা পরম শান্তিতে রূপান্তরিত হতো। আল্লাহ বলে ঠিক আছে, তাহলে কয়েকটা পাখি জবাই করো আর বিভিন্ন এই খণ্ডগুলোকে বিভিন্ন পাহাড়ে রেখে আসো, তারপর আবার আমার হুকুমে ডাক দাও, দেখবে চলে আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর শান্তি হবে, কিন্তু তার মনে কোনো ধরনের প্রশ্ন ছিল না। সরাসরি কার প্রতি আত্মসমর্পণ করেছে, সরাসরি অনুগত হয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অনুগত পুরুষ এবং নারী যদি হতে পারে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। তারপরে আল্লাহ বলেন والصادقين والصادقات। 4 নম্বরে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আমাদের সমাজে সত্যের বড়ই অভাব, কথা বলে ঠিক না ঠিক? সত্যের বড়ই অভাব, মানুষ সত্য কথা বলে না। বন্ধু ফোন দিয়েছে, কথার ছলে মায়ার ছলে কিভাবে যে মানুষ মিথ্যা কথা বলে ফেলে। বন্ধু ফোন দিয়েছে, বন্ধু তুমি কোথায়? বলছে আমি তো চট্টগ্রামে, অথচ গাজীপুর। কোথায়? গাজীপুর। গাড়িতে উঠেছে, জিজ্ঞেস করেছে কোথায়? বলেছে আমি চট্টগ্রামে, কিন্তু অবস্থান করতেছে কোথায়? গাজীপুরে। দুর্ভাগ্যক্রমে বন্ধু ওই গাড়িতেই উঠছে। এবার সে ফোন দিয়েছে, বন্ধু তুমি কোথায়? সে বলতেছে আমি তো সিলেট। একজন বলল চট্টগ্রাম, আরেকজন কোথায়? অবস্থান করতেছে কোথায়? গাজীপুরে। এবার তো পাশাপাশি সিট করেছে, বসে দেখে বন্ধু। কথা বলেন, আমাদের অবস্থা এরকম হয়েছে কি ভাই? নাই, আমাদের অবস্থা এরকমই হয়েছে। বাড়িতে মানুষ এসেছে, আমি তো প্রায় কথাটা বলি, লোকটিকে লোক খোঁজার জন্য বাড়িতে মানুষ এসেছে, তো কাউকে পায় না, সন্তানকে পেয়েছে। জিজ্ঞেস করতেছে তোমার বাবা কোথায়? সে বলতেছে আমি একটু আসতেছি, পরে আপনাদেরকে জানাচ্ছি। ঘরের ভিতরে গিয়ে বাবাকে জিজ্ঞেস করতেছে, বাবা বাড়ির তো লোকজন এসেছে, কি বলবো? বলতেছে বাবা তাদেরকে গিয়ে বলো বাবা বলেছে বাবা বাড়িতে নাই। বলেছে যে তাদেরকে গিয়ে বলো যে আমি বাড়িতে নাই। এবার সন্তান তো সহজ সরল মানুষ, সে তো আর বুঝতে পারে নাই। গিয়ে বলতেছে আব্বা বলেছে আব্বা বাড়িতে নাই। আব্বা বলেছে আব্বা কোথায় নাই? বাড়িতে নাই। কথা সত্য না মিথ্যা? তাই লোকদেরকে বুঝতে মানে বাকি রয়েছে নাকি, বাবা কোথায় আছে? বাড়িতেই আছে। কিন্তু আমাদের সমাজে এরকম হয়ে গিয়েছে, আমরা কথার কথায় কি বলি? কথা বলেন, কথার কথায় মিথ্যা বলে ফেলি। এটা কথা সত্য না মিথ্যা? এই যে বললাম কথার কথায় মিথ্যা বলি, এটা সত্য না মিথ্যা? জবাব দেন না তো, কারণ আপনারাই তো এই কাজগুলো করেন, এই জন্য জবাব আসে না। আমার প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী যদি হতে পারো আমি তোমাদেরকে পুরস্কার দান করব। এরপর আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। জোরে পড়েন আল্লাহু আকবার। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী যদি তোমরা হতে পারো আমি তোমাদেরকে পুরস্কৃত করব। এটা হচ্ছে 5 নম্বর, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশালী নারী হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইতিপূর্বে যে কয়টা কথা বললাম প্রত্যেকটাই কিন্তু আমরা রমজান মাসে পালন করার চেষ্টা করেছি। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন রোজা শুধু তোমার কি নয়, না খেয়ে থাকার নামই রোজা ছিল না, তোমার কানের রোজা ছিল, তোমার চোখের রোজা ছিল, তোমার অন্তরের রোজা ছিল, তোমার জিহ্বা রোজা ছিল কি ছিল না? তোমার জিহ্বা রোজা ছিল, তোমার জবানের রোজা ছিল। জবানের রোজা কি ছিল? মিথ্যা কথা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যে কয়েকটা কথা বললাম প্রত্যেকটাই রোজার মাসে আমরা পালন করার চেষ্টা করেছি। এই জন্য ঈদ থেকে আজকে শিক্ষা হলো, এরকম 10টা গুণের অধিকারী যদি আমি আপনি হতে পারি, আমার আল্লাহ ঘোষণা দেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। পুরস্কারের কথা 2টা পরে বলবো। 5 নম্বরে আছে, তাহলে ধৈর্যশীল পুরুষ হতে হবে, ধৈর্যশীলা নারী হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার এরকম ধৈর্য যাতে না হয়, জিহাদের ময়দানে গিয়েছেন, তখন আপনাকে একজন অন্যায় ভাবে গালে থাপ্পড় দিয়েছেন, এক গালে, পরে আপনি আবার বলতেছেন ভাই এক গালে তো দিয়েছেন, পরিপূর্ণ হয় নাই, আরেক গালে দিয়ে দেন। এরকম ধৈর্য যাতে না হয়। আমাদের কোরআনের পাখি খুব সুন্দর করে বলতো, ওই যে একজন যুবক মানুষ, একজন পীর সাহেব আর কি, খুবই ভালো মানের যুবক পুরুষ মানুষ, পীর সাহেব মানে আল্লাহর অনুগত বান্দা ও ধৈর্যশীল। তো বলতেছে মুরিদ কান্দে তো আমার কাছে শুধু ধৈর্য নিয়ে আসে, ধৈর্যের জন্য আসে, নানান সবকের জন্য আসে, আমি সবক দিই,
কিন্তু আমার কাছে একটা সাপও আছে, এটা কথার কথা আর কি, কোরআন সুন্নাহর কোনো কথা না, একটা সাপও আছে, এখন তাকে কি বলবো? তো বলতেছে তার জন্য একই সবক, তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। পীর সাপ বললো আর কি তার মুরিদরে। এবার মুরিদ গিয়ে যখন বাড়িতে গেলেন, ওই আপনার সাপটা আসতো আর কি, ওই সাপে তাকে সুবল দিল। কি দিল? সুবল দিল। সরি, সাপ আসছে মুরিদ হওয়ার জন্য আর কি পীর সাহেবের কাছে। এবার ওই রাখাল গিয়ে কি করলো, দান করতে গিয়ে ওই সাপ পাইছে, সাপ তো ধৈর্য ধারণ করছে, কামড় টামড় দেয় নাই আর কি। তো ওই রাখাল কি করছে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে সাপটাকে আহত করে ফেলেছে। এবার সাপটা দৌড়ে এসে পীর সাহেবের কাছে এসে বলতেছে, পীর সাহেব, আপনি তো বলেছিলেন ধৈর্য ধারণ করার জন্য, এখন ধৈর্য ধারণ করতে গিয়ে তো আমার জীবন একদম যায়। তো পীর সাহেব বলতেছে, মিয়া তোমার বলেছিলাম ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু তোমাকে তো বলেছিলাম না, তোমার সাথে তো নিষেধ করেছিলাম না ফুস করার জন্য। যদি তুমি ফুস করতে তাহলে তো রাখা দৌড়ে চলে যেত। কথা বলে ঠিক না বেঠে? ধৈর্যের মানে এই নয় অন্যকে আপনি প্রশ্রয় দিবেন। ধৈর্যের মানে হচ্ছে এই যে আপনাকে সমস্ত বিপদ আপদে অটুট থেকে অন্যায়ের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা হচ্ছে ধৈর্যশীল। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যশীল পুরুষ যদি হতে পারো, ধৈর্যশীল নারী যদি হতে পারো, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। জোরে বলেন আল্লাহু আকবার। বিনীত পুরুষ, বিনীত নারী তোমরা যদি হতে পারো। নামাজ আমাদেরকে বিনয় শিখায়। নামাজ আমাদেরকে কি শিখায়? বিনয় শিখায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সফল হয়েছে তারা নামাজে বিনয় হয়েছে যারা, সফল হয়েছে তারা নামাজে বিনয় হয়েছে যারা। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সফল হয়েছে তারা নামাজে বিনয় হয়েছে যারা, কারণ নামাজটা পড়তে হয় বিনয়ের সহিত, খুশুর সহিত। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, এবং এটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য মোটেই কঠিন নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা বিনয়ী তাদের জন্য এটা কঠিন নয়, কিন্তু যারা বিনয়ী না তাদের জন্য অনেক কঠিন। এই জন্য আল্লাহ বলেছে যদি বিনীত পুরুষ হতে পারো, বিনীত নারী হতে পারো, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। এরপরে আল্লাহ বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। জোরে বলেন আল্লাহু আকবার। দানশীল পুরুষ, দানশীল নারী যদি হতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। কথাটা কার? আল্লাহ। এই রমজান মাস আমাদেরকে দান শিখিয়েছিল, কেননা রমজান মাসে বেশি বেশি দান সদকা আল্লাহর নবী নিজেও করতেন। অন্য মাসে আল্লাহর নবী যা দান করতেন, আমার প্রিয় ভাইয়েরা, যখন রজব মাস আসতো আল্লাহর নবী আরো বেশি দানকে বাড়িয়ে দিতেন। আবার যখন শাবান মাস চলে যেত আল্লাহর নবী দানটাকে আরো বেশি বৃদ্ধি করে দিতেন। যখন আল্লাহর নবী রমজান মাসে পৌঁছে যেতেন তার দানের পরিমাণ এত বেড়ে যেত সাহাবীরা বুঝতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। দানশীল পুরুষ হতে হবে, দানশীল নারী হতে হবে, কেননা এই দানকে আল্লাহ তাআলা এমন ভাবে পেলে বসে বড় করেন যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আজকে একটা হাদিস পড়েছি আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা যাই দান সদকা করবে, ভালো কাজ করবে, আল্লাহ 10 লক্ষ গুণ তাকে বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 গুণ 2 গুণ না, 10 লক্ষ গুণ বাড়িয়ে দেয়। সাহাবী প্রশ্ন করেছেন, তুমি কি এটা বিশ্বাস করো না? আমি তো আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি শুধু 10 লক্ষ নয়, আল্লাহ নবী বলেছেন 20 লক্ষ গুণ বাড়িয়ে দেন। আর একটু জোরে বল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আরেকটু বাড়িয়ে দিয়ে একটা আয়াতের কথা বলেন, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন
কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে কতগুলো বাড়িয়ে দিবেন এটা আল্লাহ পরিমাপ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও ঘোষণা এসেছে 10 লক্ষ 20 লক্ষ। আবার কোরআন মাজিদে 700-এর কথা বলা হয়েছে সূরা বাকারা 261 নম্বর আয়াত। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফায়ুইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আমি পুরস্কার এত করে বাড়িয়ে দিব যার কোনো পরিমাপ নাই, বহু করে বাড়িয়ে দিব। যারা দান সদকা করবে তাদের জন্য এই পুরস্কার রয়েছে। আমার প্রিয় ভাইরা, কথাটা আমি প্রায় বলি শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন যখন সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা থরথর করে কাঁপতেছিল। পৃথিবীটা যখন আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীটা যখন থরথর করে কাঁপতেছিল আল্লাহর ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে সৃষ্টি করে দিয়ে পেরেক স্বরূপে পৃথিবীর জন্য পেরেক বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেল। অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করে বসলো, আল্লাহ এই যে পৃথিবীটা থরথর করে কাঁপতেছিল, তুমি পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করে দিলে। পাহাড়কে যখন পেরেক স্বরূপ সৃষ্টি করে দিলে পৃথিবীটা স্থির হয়ে গেল। এত শক্তিশালী জিনিস তুমি সৃষ্টি করেছো, এর চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? আমার প্রিয় ভাইরা, যখন এই প্রশ্ন ফেরেশতারা করলো, আল্লাহ বলছে হ্যাঁ, এর চেয়ে শক্তিশালী জিনিস আছে। সেটা কি? আল্লাহ বললেন ওই জিনিসটার নাম হচ্ছে লোহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আমি লোহাকে নাজিল করেছি কারণ লোহার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য রয়েছে এটার মধ্যে উপকার। ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করে বসলো, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ বলছে আছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লোহার চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা ওই লোহাকে যখন প্রচন্ড তাপ দেওয়া হয়, লোহাকে গলিয়ে ফেলে আগুন। ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আগুনের চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা ওই পানিটা ওই আগুনটাকে নিভিয়ে দেয়। ফেরেশতারা অবাক হয়ে প্রশ্ন করলেন, আল্লাহ পানির চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে বাতাস। কেননা এই বাতাস পানিকে এক স্থান থেকে উড়িয়ে নিয়ে আরেক স্থানে নিয়ে ফেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে প্রশ্ন করলেন, আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সেটা হচ্ছে মানুষের দান সাদাকা। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে এতগুলো জিনিস যে শক্তিশালী জিনিস রয়েছে, সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস, কিন্তু বাতাসের চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে মানুষের দান। মানুষের দান সাদাকা। সে এটা যদি করে, আমি আল্লাহ তার এটাকে পেলে পুষে বড় করতে করতে করবে কাল কিয়ামতের ময়দানে ফায়ুইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। বহু বাড়িয়ে দিয়ে তাকে আবার ফিরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের কাজ হতেছে আমার প্রিয় ভাই। এই জন্য আজকে একটা পবিত্র দিন, দান সদকা করার দিন। আপনারা এখন দিতে না পারলে পরবর্তীতে দিয়ে দিবেন। এই মসজিদের কাজ আপনারা দেখছেন চলমান। মসজিদের দোতলায় কাজ হচ্ছে। আমাদের মাদ্রাসার ছাত্ররা দোতলায় পড়ে, অনেক রিস্ক নিয়ে পড়ে যেতে পারে। এই জন্য এই কাজের জন্য আমি আজকে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে, পবিত্র দিনে আপনাদের কাছে, যেহেতু দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস, আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। এখানে উপস্থিত এমন কি কেউ আছেন যে মসজিদের জন্য 10,000 টাকা দিবেন? সময় খুব অল্প, আমরা নির্দিষ্ট সময় জামাতে জানিয়ে দেবো, মাত্র 10 মিনিট সময় রয়েছে। কেউ কি আছেন যে 10,000 টাকায় মসজিদে দিবেন? এখন দিতে পারেন না, আপনি কয়েক মাস পরে দেন কিংবা কিছুদিন পরে দেন। আছেন কি বড় মসজিদে কেউ 10,000 টাকা দিবেন? থাকলে একটু একটা হাত উঁচু করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিতে পারে। 10,000 টাকা দিবেন। সবচেয়ে শক্তিশালী জিনিস দান। আলহামদুলিল্লাহ, মরহুম আব্দুল হামিদ ডাক্তারের পক্ষ থেকে তিনি মারা গিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। 5,500 টাকা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত?
10। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের অত্যন্ত গর্বের বিষয়, মসজিদের অন্যতম একজন সদস্য, তার সন্তান, আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মন্ডল, ওনার ছেলে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেবে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আমাদের দিনার সরকার ভাই, তিনি 2,000 টাকা নগদ দিয়ে দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আমার প্রিয় ভাইরা, এভাবে যারা আছেন এখানে একটু বলেন, 5,000, 10,000, 3,000 টাকা থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত কেউ আছেন, আপনারা বলতে পারেন। অল্প সময়, বেশি সময় নাই আমার প্রিয় ভাইরা, আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ যেহেতু বলেছেন দেখো বহু করে বাড়িয়ে দেব, এই চান্সটা আমরা মিস করতে চাই না। কেউ কি আছে তাড়াতাড়ি বলে ফেলেন। আপনারা করবেন না? জি, আবুল বাসার, আমাদের এই ভাইয়ের ভাবা আবুল বাসার, ওনার পক্ষ থেকে মসজিদের জন্য 5,000 টাকা দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারাই আজকে পবিত্র ঈদুল ফিতরের দিনে মসজিদের জন্য দান সদকা করতেছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার ঘোষণা অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত নসিব করে দিয়ে দান সদকাকে বহু গুণে বাড়িয়ে দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে দিও, বলেন আমিন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য ওই তোমাদের জান মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময় একটা দিব। দেখো, ক্রেতা হচ্ছে তোমরা, আমি হচ্ছে ক্রেতা, তোমরা হচ্ছে বিক্রেতা। পণ্য হচ্ছে কি জানমাল, বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ বলেন, বিনিময় আল্লাহ জান্নাত দেবে। নজরুল ভাই 500 টাকা নগদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন শুধু একটু তাড়াতাড়ি বলে ফেলেন আমার প্রিয় ভাইরা, নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে ফেলবো, মাত্র 7-8 মিনিট সময় রয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের অন্যতম আরেকজন সদস্য, এলাকার সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান মন্ডল মসজিদের জন্য 25,000 টাকা ঘোষণা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আবুল বাসার ভাইয়ের ছেলে 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, কবুল করুন। আমার প্রিয় ভাইরা, খুব দ্রুত বলে ফেলেন, ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ে নামাজে দাঁড়িয়ে যাব। এটা বলতেছিলাম আমার প্রিয় ভাইরা, 7 নম্বরে দানশীল পুরুষ, দানশীলা নারী। জি, দানশীল পুরুষ, দানশীলা নারী হতে পারলে আল্লাহ পুরস্কৃত করবে। 7 নম্বরে বলেছি, এটা আপনারা দেন, তাড়াতাড়ি চলে আসেন। যারা বেশি দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলে, আপনারা মাঠের মধ্যে চলে আসেন, কাতার বন্ধু হয়ে আপনারা বসে পড়েন, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় জামাত আদায় করবো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী নারী। 1 মাস আমরা সিয়াম পালন করি নাই, 1 মাস আমরা রোজা রেখেছি। আল্লাহ বলতেছে 8 নম্বরে, এটা যদি করতে পারো আমি তোমাদেরকে পুরস্কৃত করবো। আজমত আলী ভাই 500 টাকা। এরপরে আল্লাহ বলেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি। লজ্জা যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী যদি হতে পারে আমি তোমাদেরকে পুরস্কৃত করবো। 10 নম্বরে আল্লাহ বলেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী নারী যদি হতে পারে 2টা পুরস্কার দিব। এবার আসেন সর্বশেষ যেটা বললাম, 10 নম্বর পুরুষ, আল্লাহ 2টা পুরস্কৃত করবেন যারা দান সদকা। আমার প্রিয় ভাইরা, আর কে কেউ আছেন 5,000, 2,000 টাকা, 3,000 টাকা করে দিবেন, একটু দ্রুত হাত উঁচু করে আমাদেরকে জানিয়ে দেন। 5 মিনিট সময় রয়েছে, আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। 5,000 টাকা আল্লাহ মসজিদের জন্য দিবেন, এখন পারতেছেন পরবর্তীতে দিবেন 2,000, 3,000 টাকা করে। যারা আছেন ইনশাআল্লাহ আল্লাহর কথা দাঁড়িয়ে যান। আমাদের আরেকজন মুরব্বী বাজান ইঞ্জিনিয়ার হাসপাতাল বাবু নগদ দিয়েছে কিছু টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নেন। আমার প্রিয় ভাইরা, পুরস্কার 2টা, হ্যাঁ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ভাই পুরস্কার কয়টা? আমাদের মুশারফ ভাই 1,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর কে কেউ আছেন? এখন পারেন না, পরবর্তী সময় দিবেন 1,000, 5,000, 2,000 টাকা যদি কেউ থেকে একটু বলেন প্রিয় ভাইরা। সালাউদ্দিন কন্ট্রাক্টর ভাই 10,000 টাকা। আল্লাহ তাআলা ভাই সালাউদ্দিন কন্ট্রাক্টর ভাই টাকাকে তুমি কবুল করো, দানকে কবুলা মঞ্জুর করে নাও, গুরু করে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, পুরস্কার কয়টা বলেছিলাম? 2টা। পুরস্কার কয়টা? 10টা করে হতে গেলে পুরস্কার 2টা। 1 নম্বর পুরস্কার, আ'তাল্লাহু লাহুম মাগফিরাতাও। আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেন। এটা জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আজরান আযীমা, এবং আপনাকে আল্লাহ তাআলা বহু গুণে পুরস্কৃত করবেন।
এর মধ্যে আপনারা যারা আজকে দানশীল রয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা এই মহান সুযোগটা করে দিয়েছেন। আমার প্রিয় ভাই, আর কে কে আছেন 2000, 1000, 500 করে দিতে পারেন আল্লাহর মসজিদে? এই যে আমাদের প্রিয় ভাই দিবে, হ্যাঁ 2000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, কবুল করুন। সফল না? সফল সরকার জেনে মাতবার ভাই, আমাদের ছেলে, ওনার ছেলে, উনি 2000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের দানকে কবুল করুন। আর কে আছেন একটু দ্রুত বলে ফেলেন আল্লাহর মসজিদের জন্য আপনারা দান শুরু করুন। জি, আমার প্রিয় ভাইরা, যেহেতু সময় আমাদের হাতে আর নেই, মাত্র 4-5 মিনিট সময় রয়েছে, আপনার মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবেন আমাদের মসজিদের সম্মানিত মোতাবল্লি। জি জি, আমার প্রিয় ভাইরা এমনি পরে বলবেন। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমার প্রিয় ভাইরা, আমরা কিন্তু নির্দিষ্ট সময় দাঁড়িয়ে যাব, অর্থাৎ 4-5 মিনিট সময় আছে, এর ভিতরে দাঁড়িয়ে যাব। এই সময়ের ভিতরে আপনাদেরকে আসতে হবে। যারা জি জি, আলহামদুলিল্লাহ কবুল করুন। আমাদের দুইজন ছোট মনে শামসুল উদ্দিন জুয়েল, শামসুল আরেফিন জুয়েল, উনি আমাদের মসজিদের 10,000 টাকা ঘোষণা দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন এবং আপনারা মাঠের আশেপাশে রয়েছেন, বিনীতভাবে অনুরোধ করছি আপনারা খুব দ্রুত চলে আসেন। মাত্র 4 মিনিট সময় আছে। আমরা যে সময়টা নির্ধারণ করেছি ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আমরা দাঁড়িয়ে যাব। আমরা কিন্তু জামাতে দাঁড়িয়ে যাব। আপনারা যদি সময় বিলম্ব করেন, নামাজ আপনারা মিস করে ফেলবেন প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনারা খুব দ্রুত মাঠের ভিতরে কাতার বন্দী হয়ে বসে পড়েন, ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে যাব। আর কে আছেন অল্প সময়ের ভিতরে দান সদকা করবেন আল্লাহর মসজিদের জন্য? আর কে আছেন এখন দিতে পারেন না, পরবর্তী সময় দেন? আমার প্রিয় ভাইয়েরা, দানশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, তারা হচ্ছে জান্নাতের নিকটে। সুবহানাল্লাহ বলেন। জি, আমাদের 10,000 টাকা উনি শামসুল আরেফিন জুয়েল ভাই 10,000 নকদ দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নেন। এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ তো ঘোষণাই দিয়েছেন, বান্দারা শোনো, আজকে ঈদগাহ মাঠে এসেছো, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে নিষ্পাপ হয়ে তোমরা বাড়িতে ফিরবে, এই ঘোষণা আমি দিয়ে দিলাম, যদি আমার সন্তুষ্টজনক যারা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর কি আছেন তো সবাই কাছে যান, তো দ্রুত যান, চলে যান, সময় অতি দ্রুত চলে যাচ্ছে। আমরা নির্দিষ্ট সময় দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। জি, আমাদের আরেকজন ভাই মনির হোসেন ভাই 1000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ, ভাই দানকে কবুল করে নেন। আমার আর কি আছে, 2-3 মিনিট সময় আছে, আপনারা সবাই কাতার